আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ বৃহস্পতিবার। মহিলা মা বোনেরা, দুই শব্দের এই জিকিরটি ৭০ বার করুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। আমরাও যদি বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব প্রদান করি, এ দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের চিন্তা, পেরেশানি, হতাশা দূর করে দেবেন। আল্লাহ তাআলা জীবনের সগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুদরতিভাবে হেফাজত করবেন। আল্লাহ তাআলা তার সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন। একবার কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইয়াসিন নিজেরাও আমল করব, স্ত্রী সন্তানদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরে নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে দুই শব্দের এই জিকিরটি আপনারা ৭০ বার করুন। আল্লাহ তাআলা ৭০ বছরের কবিরা গুনাহকে মাফ করে দেবেন। সেই দুই শব্দের জিকিরটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৭০ বার ইস্তিগফারের আমল করবে আর আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে দয়া করে তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন ৭০-এরও অধিক বার ইস্তিগফারের আমল করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম অবশ্যই আমি প্রতিদিন ৭০ বারেরও অধিক আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি। বুখারী। সুবহানাল্লাহ। এখানে ৭০ বার বলে নির্দিষ্ট সংখ্যক বার কিংবা অধিক সংখ্যক বার বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করার মাধ্যমে তার দরুদ উম্মতদেরকে শিক্ষা প্রদান করেছেন, তারাও যেন অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করে। আল্লাহ তাআলা ইস্তিগফারের আমলের বরকতে তাদের জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ তাআলার কাছে সে যা কিছু কামনা করবে, বাসনা করবে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। ইস্তিগফারের মাধ্যমে, তওবা করার মাধ্যমে বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তার দিলের যত ধরনের ময়লা আবর্জনা রয়েছে, গুনাহের কালিমা রয়েছে, তা পরিষ্কার করে দেন। আল্লাহ তাআলা তার উপর খুশি হন, তাকে পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা তাদের পেরেশানিকে দূর করে দেন, রিজিকের মধ্যে বরকত প্রদান করেন। তাই গুরুত্ব সহকারে মহিলা মা বোনেরা, আপনারা গুরুত্ব সহকারে দুই শব্দের এই ইস্তিগফারটি
বৃহস্পতিবারের দিন অথবা রাতে 70 বার আমল করুন, 70 বার জিকির করুন, আল্লাহ তাআলার কাছে বরকতের আশায় দোয়া করুন। আল্লাহ তাআলা বরকত প্রদান করবেন। ছেলে মেয়ে সন্তান সবগুলো আপনার আনুগত্যশীল হয়ে যাবে। ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে গুরুত্ব সহকারে 200